হিন্দি শেখার ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক দিন পর হিন্দি বিষয়ের উপর ভিডিও তৈরি করছি। আশা করি আগের ভিডিওগুলির মতো এই ভিডিওটিও আপনাদের কাজে লাগবে। হিন্দি বর্ণমালা এবং হিন্দি আকার-ইকারের ভিডিও দুটির লিঙ্ক উপরের আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। হিন্দি এবং বাংলার যুক্তবর্ণগুলি স্বাভাবিকভাবেই পরস্পর অনেকটাই মিলে যায়। দুটি ভাষার উচ্চারণগত পার্থক্য মাঝে মধ্যেই দেখতে পারবেন, কিন্তু বানানের দিক থেকে প্রায় সম্পূর্ণ একই। আমি চেষ্টা করব হিন্দিতে উচ্চারণগুলো তার মতোই করার। বাংলায় দুটি বা তার বেশি ব্যঞ্জনবর্ণ মিলে যুক্তবর্ণ তৈরি, তেমনি হিন্দিতেও এই রকম যুক্তবর্ণ রয়েছে। হিন্দি ব্যাকরণে এদের বলা হয় সংযুক্ত অক্ষর। প্রথমে সহজ কিছু যুক্তবর্ণ দিয়ে শুরু করছি, এরপর যুক্তবর্ণগুলিকে কিছু ক্যাটাগরিতে সাজিয়ে বোঝানোর চেষ্টা করব। হিন্দি শব্দটিতে ন এবং দ যুক্ত হয়েছে। বাংলা এবং হিন্দিতে বানানটি লিখে দিয়েছি, ভালো করে লক্ষ্য করুন। দিল্লি বানানে দুটি ল একসঙ্গে থাকে। উভয় ভাষাতেই ল দেখতে একই, তাই দুটো ল একসঙ্গে করলে হিন্দি ও বাংলায় সেম সেম মনে হয়। গম্ভীর শব্দে ম এবং ভ সংযুক্ত হয়েছে। দুটো ভাষাতে লক্ষ্য করুন, বুঝে যাবেন। তবে হিন্দিতে এই বানানটি এখন দেখতে পারবেন না। আধুনিক হিন্দিতে গম্ভীর অন্যভাবে লেখা হয়। দ্বিতীয় পর্বে এই নিয়ে আলোচনা হবে। হিন্দি বর্ণমালাগুলি যদি আপনাদের জানা থাকে, তাহলে সহজ সংযুক্ত বানানগুলো বাংলা বানানের সাথে মিলিয়ে নিলে নিজেরাই পড়তে পারবেন। এরপরের যুক্তবর্ণগুলিকে কিছু ক্যাটাগরিতে সাজিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে চ দিয়ে শুরু যুক্তবর্ণ। বাচ্চা শব্দে দুটো চ একসঙ্গে রয়েছে, তবে বাচ্চা বানানে বাংলায় বয়ের সাথে আকার থাকে, কিন্তু হিন্দিতে বয়ের সাথে আকার থাকে না। চ এবং ছ যুক্তবর্ণ আছে ইচ্ছা বানানে। এখানে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, স্পষ্ট সব অক্ষর বোঝা যাচ্ছে। আরও দুটো বানান দিলাম, একটু দেখে নিন। উচ্চ এবং তুচ্ছ। বর্গীয় জ দিয়ে যুক্তবর্ণ। লজ্জা শব্দে ডবল জ রয়েছে। এদের রূপের পার্থক্য তেমন নেই, কিন্তু জ্ঞান শব্দটিতে জ এবং ইঙো যুক্ত হয়ে প্রায় নতুন রূপ ধারণ করে। হিন্দি বাংলা উভয় ক্ষেত্রেই রূপের পরিবর্তন হয়। উজ্জ্বল বানানে দুটো জয়ের সাথে ব যুক্ত হয়, তাই যুক্তবর্ণটি একটু জটিল লাগে। ত দিয়ে যুক্তবর্ণগুলি বাংলায় একটু জটিল, কিন্তু হিন্দিতে সহজ। যেমন উত্তর, এখানে ত দুবার আছে। বাংলায় আকার পরিবর্তন হলেও হিন্দিতে ত এর আকার প্রায় একই। উত্থান শব্দে ত এবং থ যুক্ত আছে। আত্মা বানানে ত এবং ম যুক্ত হয়েছে। হিন্দিতে আত্মা উচ্চারণটি অন্যরকম, আত্মা। বাংলায় ম উচ্চারণ না হলেও হিন্দিতে ম উচ্চারিত হয়। আবার উৎসব বানানে ত এবং দন্তস্ব আছে। বাংলায় ত খণ্ডক্ত হয়ে গেলেও হিন্দিতে ত তার নিজের রূপ ঠিক রাখে। রত্ন শব্দটি নিজেরাই বুঝে নিতে পারবেন। দ দিয়ে যুক্তবর্ণ। গদ্দার শব্দে ডবল দ যুক্ত আছে। নিষিদ্ধ বানানে দ প্লাস ধ। বাংলায় ধয়ের রূপ বদলে যায়। অদ্ভুত এই শব্দে দয়ের সাথে ভ যুক্ত হয়েছে। পদ্মা বানানে রয়েছে দ যোগ ম। হিন্দিতে এর উচ্চারণ পদ্মা। দন্তন্য দিয়ে সংযুক্ত বর্ণ। অন্তর শব্দে দন্তন্যয়ের সাথে যুক্ত হয়েছে ত। আনন্দ বানানে রয়েছে ন যোগ দ এবং গন্ধ বানানে ন যোগ ধ। তবে এদের উচ্চারণ হিন্দিতে হচ্ছে আনন্দ এবং গন্ধ। প দিয়ে যুক্তবর্ণের শব্দগুলি খুবই সহজ। প এর রূপের পরিবর্তন তেমন হয় না। অক্ষর চেনা থাকলে দেখলেই বুঝতে পারবেন। যেমন গুপ্তা, এখানে প যোগ ত রয়েছে। তেমনি অপ্সরা, এখানে আছে প যোগ দন্তস্ব। প এর মতো ব দিয়েও যুক্তবর্ণগুলি চেনা সহজ, যেমন শব্দ এবং লব্ধ। তবে এদের উচ্চারণ হিন্দিতে হচ্ছে শব্দ এবং লব্ধ। হিন্দিতে দুটো ব থাকে, কিন্তু বাংলায় দুটো বকে একই রূপে ব্যবহার করা হয়। ম দিয়ে সংযুক্ত বর্ণগুলি আশা করি একটু ধ্যান দিয়ে দেখলেই বুঝতে পারবেন, যেমন সম্পদ, সম্মান ইত্যাদি।
বাংলা ও হিন্দি দুই ভাষাতেই তিনটি স রয়েছে, দন্তেস, তালবস্য এবং মূর্ধন্যস্ব। বাংলায় এদের উচ্চারণগত পার্থক্য নেই বললেই চলে, কিন্তু হিন্দিতে এই তিনজনের উচ্চারণ আলাদা আলাদা। দন্তেস দিয়ে যুক্ত দুটি শব্দ হচ্ছে নমস্তে এবং নমস্কার। তালবস্য দিয়ে দুটি শব্দ উদাহরণ হিসেবে দেওয়া হলো ঈশ্বর এবং শ্লোক। লক্ষ্য করবেন, হিন্দিতে তালবস্য লিখলে একটি দণ্ড থাকে, সংযুক্ত আকারে লিখলে সেটি লুপ্ত হয়। মূর্ধন্যস্ব দিয়ে সংযুক্ত বানানগুলিও একটু দেখে নিন, যেমন পুষ্পা, বিষ্ণু। বিষ্ণু বানানে মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য যুক্ত রয়েছে। বাংলায় মূর্ধন্যটি রূপ পরিবর্তন করে, কিন্তু হিন্দিতে করে না। উষ্মা বানানটি আপনারা নিজেরাই মিলিয়ে নিন। হিন্দি সংযুক্ত বর্ণগুলির প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে একটু জটিল যুক্ত বর্ণগুলি নিয়ে আলোচনা করব। পরের পর্বে পাবেন রফলা, জফলা, বফলা, আনুনাসিক্য বর্ণের আধুনিক সংযুক্ত রূপ এবং হ আর ক দিয়ে যুক্ত বর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন।